যে আপনি আমার কাছে বাচ্চা রাখলে আল্লাহর অশেষ রহমতে আপনারা কোনো ব্যারিয়ার ফিল করবেন না ইনশাআল্লাহ। আমরা ইন ফিউচারে এটাও পিক ড্রপের ব্যবস্থা করব। অনেক বাচ্চা আসে না এই কারণে বাবা মা দিতে পারে না পিক ড্রপের জন্য। ডে কেয়ারে কে দিয়ে যাবে, ডে কেয়ারের টাইমটা শেষ হলে কে নিয়ে যাবে, এই জিনিসটাও কিন্তু একটা বিশাল বড় প্যারেন্টস এর কাছে একটা ব্যাপার। যদি কোনো মায়ের 9টা থেকে অফিস থাকে, 8টার মধ্যে আমার ডে কেয়ারে রাখা, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এন্ড এখানে কিন্তু আমার কেয়ার গিভাররা খুবই সচেতনতার সাথে ওদেরকে প্রপার ওয়েতে খাবারটা দিচ্ছে। খাবারটা যদিও প্যারেন্টস প্রোভাইড করে, কিন্তু এখানে আমি প্রিজার্ভ করে সেটা ওভেনে গরম করে কোন সময়ে কত সেন্টিগ্রেডে সেটাও কিন্তু আমি মেনটেন করছি। আমার এখানে একজন টিচার আছে যে টিচার আমার কেয়ার গিভারদের কাজগুলোকে মনিটর করছে। আমাদের ডে কেয়ারের সময়টা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। যে আপুরা চাকরি করেন তাদের তো 6টা পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় অফিস থাকে, তারা এক্সট্রা ওই 2 ঘন্টা পড়ালেখা করেন, পাশাপাশি ওই 2 ঘন্টা বাচ্চাও রাখেন। উনি ওনার কোর্সের পড়ালেখাটা করলেন, পাশাপাশি উনি ওনার বাচ্চাটাকেও ডে কেয়ারে রাখতে পারলেন। ওদের সাথে সবাই 1-to-1 খেলা করা, ওদেরকে সময় দেওয়া, ওদের কথা শোনা, এই জন্যই মূলত দেখা যায় কি অনেক সময় মায়ের সাথে যেতে চায় না, মানে মাকে ছেড়ে আমাদের কাছে থাকে। তার মানে ওর কতটা ভালো লাগার জায়গা হলে, কতটা নির্ভরশীলতার জায়গা হলে ও এই কাজটা করে। ডেফিনেটলি ও যেতে চায় না। প্রথম কয়েকদিন অনেক মায়েরা এরকম আছে যারা ফোন করে শেয়ার করেছেন যে আমার বাচ্চা ডে কেয়ার থেকে চলে আসার পরে অনেক কান্নাকাটি করছে, আমি বাবুল্যান্ডে, ডে কেয়ারটাকে ওরা বাবুল্যান্ড মনে করে, আমি বাবুল্যান্ডেই যেতে চাই। প্রত্যেকটা বাচ্চাই স্বতন্ত্র। এই স্বতন্ত্র বাচ্চার একজন খুব চুপচাপ থাকতে পছন্দ করে, একজন একটা খেলনা নিয়েই খেলতে পছন্দ করে, আরেকজন একটা থেকে আরেকটাতে যেতে পছন্দ করে। যখন দেখছি যে না ও একটা জিনিসে নিয়ে বেশিক্ষণে থাকছে না, তখন আমরা ওদেরকে লেখা, কালার করা, এই জিনিসগুলোতে মনোযোগী করার চেষ্টা করি, কারণ ওগুলোতে কনসেন্ট্রেশন হয়। কারো সাথে 1-to-1 খেলতে পছন্দ করে, একাকী খেলতে পছন্দ করে, খেলনা নিয়ে খেলতে পছন্দ করে, আমরা ওর ইন্টারেস্টটা খোঁজার চেষ্টা করি। নিউ বেবিরা যখন আসে ওরা তো পরিবেশ সম্পর্কে অবগত না, মানে ওদের কাছে সম্পূর্ণ নিউ পরিবেশ থাকে, বেবিদের সাথেও মিশতে চায় না, আমাদের কাছেও আসতে চায় না। তো অনেক সময় দেখা যায় কান্নাকাটি করে অনেক বেবিরা, ওদের পাশে যেয়ে বসি, গল্প করি, ওদের সাথে ইজি হওয়ার চেষ্টা করি। কিছু বেবি আছে যারা খুবই তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্টে চলে আসে, আর কিছু বেবিরা আছে ওদের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টে সপ্তাহ চলে যায়। আমাদের এখানে অভিভাবকরা সব ধরনের সুযোগ সুবিধাই পায়। সে চাইলে পুরো মাস পেমেন্ট করে রাখতে পারবে বাচ্চা, সে চাইলে সপ্তাহে পেমেন্ট করে রাখতে পারবে বাচ্চা, সে চাইলে একদিনের জন্য অথবা ঘন্টা বেজেও আমাদের এখানে বাচ্চা রাখতে পারবে। ইভেন আমাদের যে সময়টা আছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এই সময়ের মাঝখানে সে হাফ টাইম, ফুল টাইম এভাবেও বাচ্চা রাখতে পারবে। এক একটার এক এক টাইপের পেমেন্ট সিস্টেম থাকে। যারা কাজ করেন বাইরে তারা ডক্টর আপু ভাইয়ারাও হতে পারেন, অথবা নর্মাল যারা আমরা কাজ করি সেই ওয়ার্কিং মাদারদের কথা চিন্তা করেই মূলত আমাদের এই ডে কেয়ারটা প্রতিষ্ঠা করা। যে মায়েরা বাইরে কাজ করছেন অথবা যারা ডক্টর পড়ালেখা করছেন কিন্তু বাচ্চার টেনশনে ঠিকমতো স্টাডি করতে পারেন না, তারা আমাদের লাইব্রেরি ব্যবহার করবেন, পাশাপাশি বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করেই পড়ালেখাটা করবেন নিশ্চিন্তে। তারা আসতে পারবে, এখানে দেখতে পারবে, যারা ব্রেস্ট ফিডিং মাদার আছে তারা ব্রেস্ট ফিড করতে পারবে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি তো একজন ডক্টর। উনি যখন স্টুডেন্ট ছিলেন, ওনার যারা মেয়ে ফ্রেন্ড ছিলেন, মানে ওই সময় তো তারা ম্যারিড, বাচ্চা হয়েছেন, কিন্তু সেই বাচ্চাগুলোকে কার কাছে রেখে মূলত ওনারা স্টাডি করবেন। স্টাডি করার ক্ষেত্রে আরেকটা বিষয়, ওই বাচ্চাটা বাসায় যেহেতু সাপোর্ট পাচ্ছে না, তাহলে কার সাপোর্টে বাচ্চাটা রাখবেন, কাজের ক্ষেত্রেই হোক অথবা স্টাডির ক্ষেত্রেই হোক। এই যে ব্যারিয়ারটা তারা ফিল করছে, ওখান থেকেই মূলত উৎপত্তি যে বাচ্চাটার বাসায় কি হলো, কার কাছে রেখে আসলাম। ওখানে যারা হেল্পিং হ্যান্ড থাকে তাদের কাছ থেকে প্রপার হেল্পটা মূলত পায় না। আমার একটা প্রি স্কুল বেবি, ও স্কুলে যাবে, ওর বাসার অ্যাটমসফেয়ার আর ওর স্কুলের অ্যাটমসফেয়ারটা কিন্তু সেম হয় না। সেক্ষেত্রে কি হয়, আমরা ওই জায়গাটাতে ধরেছি ছোট ছোট যেরকম ম্যানার্স গুলো শিখবে, ও প্রথম অ্যালফাবেট গুলো শিখবে, বাংলা, ইংলিশ, দেন হচ্ছে নাম্বার শিখবে, দেন কালার, শেপ, এই যে এই জিনিসগুলো হেল্প করার মতো থাকে না। তখন কি হয়, মানে ছোট বয়সে ওদেরকে স্কুলে দিয়ে দেয়, যেটা ওদের জন্য একটা মানসিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশাল বড় একটা ব্যারিয়ার। 3 বছরের একটা বাচ্চার কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট ওইটা হয় না, যার কারণে ওই ব্যারিয়ারটা যেন না থাকে। ও যেন ওইটা ওখানে গিয়ে ওর সমবয়সী যারা আছে কিংবা ওর চেয়ে আপার লেভেলে যারা আছে ওদের সাথে যেন ও কোপ আপ করতে পারে। আমরা বাবা মাকে বলছি, প্যারেন্টসকে বলছি যে আপনারা ডে কেয়ারে বাচ্চাকে দেন, সেফটি, হাইজিন, এই জিনিসগুলোকে মেনটেন করে ওদের খাওয়া, গোসল, ঘুম আমার এখানেই করতে পারবে। দেন পাশাপাশি ওরা খেলার ছলে শিখবে, যেটা ওর বুদ্ধি বিকাশের ক্ষেত্রেও হেল্প করবে। এখানে শেয়ারিং শেখে, একজন আরেকজনের সাথে খেলনা শেয়ার করে, এখানে একজন আরেকজনের সাথে কথা বলে, সোশ্যালাইজড হয়।